আমরা একটা ভার্ব দিয়ে আজকে বাংলাতে যে কথা বলি সেই এক্সপ্রেশনগুলো ব্যবহার করো ডেলি লাইফে। প্রত্যেকটা মুহূর্তে আমরা কোনো না কোনো বাংলা কথা বলি। যেগুলো দেখো একদম আমরা 1 থেকে 25টা বাক্য আমরা করব সুন্দরভাবে। দেখো আমি বলি, এখানে দেখো বলির জায়গায় আমরা যে কোনো ভার্ব ব্যবহার করতে হবে। আমি করি, আমি দেখি, আমি খেলি। হুম আমি বলেছিলাম বা বললাম, আমি খেলেছিলাম বা খেললাম। হুম আমি ঘুমিয়েছিলাম বা ঘুমালাম। আমি বলবো, আমি বলছি, আমি বলছিলাম। দেখো আমি বলতে থাকবো। দেখো এই যে এক্সপ্রেশনগুলো আমরা কিন্তু আহ, অনবরত বলে থাকি যে কোনো ভার্ব দিয়ে, যে কোনো ভার্ব দিয়ে আমরা ব্যবহার করি। দেখো একটা এক্সপ্রেশন বা একটা ভার্ব দিয়ে যদি আমরা এই 25টা বাক্য আমরা যদি সুন্দরভাবে করতে পারি, তাহলে যে কোনো ভার্ব আমরা এই ভার্বের জায়গায় বসিয়ে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজি তৈরি করতে পারবো। দেখো দেখো এই যে আমি বলি, তাহলে আমরা লিখবো কি আই টেল। আই টেল অর্থাৎ দেখো এখানে V1, V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে। আই ডু আমি করি, আই গো আমি যাই, আই স্লিপ আমি ঘুমাই। দেখো আই ইট আমি খাই। আমি বলেছিলাম বা বললাম, তাহলে এখানে দেখো শুধুমাত্র V2 ব্যবহার করলাম। বললাম মানে কি বলে দিয়েছি, বললাম মানে কি বলে দিয়েছি। তাহলে এখানে লিখবো আই টোল্ড। আই টোল্ড V2। আমি বলবো, দেখো এই যে আমি বলবো, তাহলে দেখো এই যে বলা, বলা ভার্বের সঙ্গে বাংলা ক্রিয়ার সাথে কি আছে, ব আছে। এই যে ব থাকার জন্য আমরা কি ব্যবহার করব, উইল ব্যবহার করব। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে কোনো বাংলা ক্রিয়ার শেষে যদি ব দেখতে পাই, তাহলে আমরা কি করব না উইল ব্যবহার করব। এটা হলো মোডাল ফিউচার অ্যাকশনের জন্য। তাহলে আমি বলবো আই উইল টেল। আর দেখো মোডাল এর পরে সবসময় V1 ফর্ম বসে যে কোনো মডেলে। ক্যান মে শ্যাল উইল, যে কোনো মডেলে। আমি বলছি, আমি বলছি, তাহলে দেখো বলছি, আমি কাজটি করছি, আমি দেখছি, আমি ঘুমাচ্ছি। এই অ্যাকশনটা কি বর্তমানে কোনো কাজ কিছু সময় ধরে করছি। সেক্ষেত্রে আমরা এমন ব্যবহার করতে পারি। তাহলে আমি বলছি, তাহলে আই অ্যাম টেলিং। আই অ্যাম টেলিং। দেখো এখানে কোনো না কোনো হেল্পিং ভার্ব ব্যবহার করবো প্রেজেন্ট ফর্মে, আমি যার মধ্যে যখন একটা। তারপরে দেখো V1 এর সঙ্গে আমরা আইএনজি ফর্ম যুক্ত করলাম। তাহলে আই অ্যাম টেলিং আমি বলছি, আমি বলছিলাম, আমি বলছিলাম, আমি করছিলাম, আমি দেখছিলাম, আমি ঘুমাচ্ছিলাম, আমি যাচ্ছিলাম। তাহলে এটা কি পাস্ট অ্যাকশন, অতীতে কিছু সময় ধরে কাজ করছিলাম। সেক্ষেত্রে আমরা লিখবো কি আমি বলছিলাম, তাহলে আই ওয়াজ টেলিং। ওকে দেখো আমি বলতে থাকবো, আমি বলতে থাকবো। দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করলাম, পাস্ট কন্টিনিউয়াস করব। আর এখানে দেখো আমি বলতে থাকবো, থাকবো অর্থাৎ কি ফিউচারে কোনো কাজ কিছু সময় ধরে করতে থাকবো। আমি এই ক্লাসটি আবার আমি প্র্যাকটিস করতে থাকবো। তাহলে কি এই কাজটা আমি যে করলাম, এই ক্লাসটা যে করলাম, আমরা কিছু সময় পরে বা আমরা পরবর্তীকালে এটা আবার প্র্যাকটিস করতে থাকবো। তাহলে কি ফিউচারে কোনো কাজ কিছু সময় ধরে করব। তাহলে সেক্ষেত্রে দেখো আমি বলতে থাকবো, সেক্ষেত্রে আমরা কি লিখব আই উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। দেখো তাহলে এই যে উইল বি ব্যবহার করবো ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি বলেছি, দেখো আমি বলেছি, তাহলে কোনো কাজ এইমাত্র হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব আই হ্যাভ টোল্ড। আর এখানে দেখো হ্যাভ হ্যাজ থাকলে তারপরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা V3-তে। এখানে V3 বলতে কি পাস্ট পার্টিসিপল অফ দ্য মেন ভার্ব। যেমন আমরা যদি ডু ভার্ব দেখি, ডু ডিড ডান, এই যে ডানটা হলো V3। এই যেমন টেল টোল্ড টোল্ড, এর V2 আর V3 ফর্ম একই। গো ওয়েন্ট গন, এই যে গনটা হলো V3। ওকে আমি বলেছিলাম অনেক আগে। দেখো এক্ষেত্রে কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি আই হ্যাড টোল্ড। টেন্সগত দেখতে গেলে কি এটা
প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটা পাস্ট পারফেক্ট টেন্স। আমি বলতে পারি, এই যে পারি, পারা, পারা মানে কি, ক্যান মানে পারা, তাহলে আমি বলতে পারি, তাহলে আই ক্যান টেল। দেখো একটু আগে আমি বলেছি যে যখন মডাল ভার্ব ডাইরেক্ট থাকবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এখানে দেখো ক্যান, ক্যানের পরে V1, এখানে যেমন এই যে উইলের পরে এটাও মডেল এটাও মডেল, V1 বসছিল। আমি বলতে পারতাম, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আই কুড, আই কুড টেল। ওকে, আমার বলা উচিত, উচিত অর্থ শুড, তাহলে আমি লিখতে পারি যে আই শুড, আই শুড টেল। ওকে, আমার বলা প্রয়োজন, প্রয়োজন অর্থে কি নিড ব্যবহার করবো, তাহলে আই নিড, আই নিড। দেখো নিড, নিড মানে কি প্রয়োজন, তাহলে আই নিড টেল। ওকে, দেখো আমি অবশ্যই বলবো, তাহলে আই মাস্ট, আই মাস্ট টেল। ওকে, আমি বলতাম, তাহলে এখানে দেখো আমি বলতাম, এখানে আমরা ব্যবহার করতে পারি আই উড, আই উড টেল, আই উড টেল। আর এখানে দেখো একইভাবে এই যে আমি বলতাম, এর জন্য আমরা ব্যবহার করতে পারি আই ইউজ টু, আই ইউজড টু টেল। ওকে, আই ইউজ টু টেল, আমি বলতাম। আমি বলতে পারবো, দেখো এক্ষেত্রে আমরা কি বলতে পারবো মানে বলার সক্ষমতা আমার আছে, সেক্ষেত্রে আমি কি করব না, আই উইল বি এবল টু, এবল টু টেল, টু টেল। ওকে, দেখো আই উইল বি এবল টু, উইল বি এবল টু টেল, আমি বলতে চাই। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই উড, আই উড ব্যবহার করব, আই উড, আই উড। দেখো আই উড লাইক টু, লাইক টু টেল। ওকে, দেখো আমি বলতে চাই, সেক্ষেত্রে এখানে দেখো আমি বলতে আই উড লাইক টু ব্যবহার করলাম, আর এখানে আমি বলতে চাই, এক্ষেত্রেও আমরা কি করব, আই ওয়ান্ট, ওয়ান্ট টু টেল। ওকে, এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। আমাকে বলতে হবে, দেখো এখানে আমাকে বলতে হবে, এটা কি বাধ্যতামূলক কাজটি করতে হবে, যে কোনো কাজ আমাকে বলতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেলতে হবে, এই যে বিষয়টা, তাহলে এখানে আমরা ব্যবহার করব আই হ্যাভ টু টেল। দেখো এখানে কিন্তু হ্যাভ এর পর আমরা V3 ব্যবহার করি, কিন্তু হ্যাভ টু থাকার জন্য, টু থাকার জন্য আমরা কি করব না V1 লিখব, V1। আমাকে বলতে হয়েছিল, এক্ষেত্রে আমরা কি করব আই হ্যাড টু টেল। ওকে, আমাকে বলতে হয়, এই যে বলতে হয়, কোনো কিছু কাজ করতে হয়, আমাকে দেখতে হয়, আমাকে করতে হয়, সেক্ষেত্রে কি করব আই অ্যাম টু, আই অ্যাম টু। সাবজেক্ট অনুযায়ী ইজ ব্যবহার করতে পারি, আর ব্যবহার করতে পারি, তাহলে আই অ্যাম টু টেল। ওকে, আমি এখনো বলিনি, এখনো বলিনি, এখনো নয়, এর জন্য আমরা ইয়েট ব্যবহার করব, ইয়েট। তাহলে এখানে আই অ্যাম ইয়েট, আই অ্যাম ইয়েট টু টেল। ওকে, ইয়েট টু, ইয়েট টু ব্যবহার করব। আমার বলার সম্ভাবনা আছে, তাহলে এখানে আই অ্যাম লাইকলি টু, আই অ্যাম লাইকলি টু, আই অ্যাম লাইকলি টু, লাইকলি টু। তাহলে আই অ্যাম লাইকলি টু টেল। আচ্ছা, টেল ভার্ব। আমার বলার সম্ভাবনা ছিল, আমার বলার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে দেখো শুধুমাত্র এখানে যে আমি যার মধ্যে যখন একটা ব্যবহার করছি, এটা পরিবর্তন করে ওয়াজের মধ্যে ব্যবহার করবো, কেন পাস্ট ফর্মে। তাহলে আই ওয়াজ লাইকলি, লাইকলি টু টেল। ওকে, আমার বলার কথা, তাহলে এখানে দেখো আই অ্যাম সাপোজ টু, সাপোজ টু টেল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এক্সপ্রেশন ব্যবহার করব। দেখো এই
ভার্বটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে এই ভার্বের জায়গা আমরা প্রচুর ভার্ব এখানে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ভার্ব আমরা ব্যবহার করে আমরা হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিস, দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন স্যার। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।